বিএনপি সর্ববৃহৎ দল, যদি ডক্টর ইউনূস ধানাই পানাই করেন নির্বাচন এই ডিসেম্বরে না হলে আর কোনোদিনও হবে না, এই থিসিসটা আমি ঠিক কিনতে পারি না। মানে আনলেস দ্যাট ইজ এ সিকিউরিটি থ্রেট যে ইউনূস সরকার করিডোর দিয়ে দেবেন, মিয়ানমার আক্রমণ করবে, চীন আক্রমণ করবে, বাংলাদেশ একটা ইরানে যেরকম কালকে যে ঘটনা ঘটলো ওরকম একটা ঘটনা ঘটবে, বা গাজার মতো ঘটনা ঘটতে পারে, তাহলে নির্বাচন ৫-৭-১০ বছর হবে না। বিভিন্ন এমবাসিতে হাসিনার আমলের লোকজন এখনো সক্রিয়, তারা চাকরি বাকরি বহাল তবিয়তে আছে। ইউনূস সাহেব রিফর্ম কিছুই করতে পারেননি। ওদেরকে তো প্রথম দিন ২৪ ঘন্টার মধ্যে সরানোর উচিত ছিল। বিপ্লব হলে তাই হয়, সরাও, জেলে ভরো, বিচার করো, কিছুই করেননি। ওনার অ্যান্টেনাই গুলো ওদিক দিয়ে খারাপ হয়নি, উনি জানেন না এগুলো করার। মুজিবের মূর্তি ভাঙ্গা এবং তার মূর্তির উপরে পেচ্ছাপ করে দেয়া, এটা তো বিরল ঘটনা। সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙেছে, পেচ্ছাপ করে নাই, তো এখন তার বাড়ির ইট খুলে নিয়ে গেছে। এগুলো পিপুল আর সেলিব্রেটিং। এখন এই যে স্টুপিড একটা কোয়েশ্চেন করেছে আওয়ামী লীগার, এটা একটা অনভিপ্রেত, তাদের লজ্জা শরম থাকলে তো কোয়েশ্চেন করতো না। মাহফুজ আলম ভালো বলতে পারবে না, আমি তো লন্ডনে ওখানে ছিলাম না, কোথায় মিটিং হয়েছে কিনা, আধা ঘন্টা ২০ মিনিট ১ ঘন্টা আমি জানি না। ওটা নিয়ে আমি যেটা জানি না আমি মন্তব্য করবো না। তবে আমার মনে হয় যে এত এত মানে কি বলে চুলচেরা বিশ্লেষণের অবকাশ নেই। রাজা ওনার সঙ্গে চা খেলেন কি খেলেন না, এগুলো আমাদের দেশের মতো কিন্তু না। অফিসিয়াল টাইমে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, উন্নত বিশ্বে, আমি সিঙ্গাপুরেও দেখেছি, ১০ বছর কাজ করেছি, চায়ের সময় না হলে কেউ চা খেতে, আপনি গেলেন দায় চা নিয়ে আসো বেলা ৩টার সময়, বেলা ১২টার সময়, হয় না এটা। এটা ঠিক যদি আপনার ফর্মালি বলেন লেটস মিট ওভার এ কাপ অফ টি বা কফি, সেটা হয়। আদারওয়াইজ আমি দক্ষিণ কোরিয়ার আর্মির কমান্ডার ইন চিফের সঙ্গে 1-on-1 মিটিং করেছি, ব্রিটিশ আর্মি চিফের সঙ্গে 1-on-1 মিটিং করেছি আমি হাওয়াইতে যখন মিলিটারি কলেজে পড়াতাম। আমাদের সামনে থাকতো ২টা জগ, ঠান্ডা পানি, ২টা গ্লাস, ২ ঘন্টা ১ ঘন্টা কথা হচ্ছে, কোনো চা বিস্কুটের কোনো বাহুল্য ছিল না। এটা আমাদের কালচার হয়, সিঙ্গারা মিষ্টি না দিলে গেলাম, ভালো করে চাও খাওয়ালো না, তো ওগুলো আমি ইম্পর্টেন্ট ব্যাপার বলে মনে করি না। তো তো এখন আপনার মূল প্রশ্নটা কি, যে কি পেলাম আমরা, মানে ওনার সফলতাটা কি দেখেন? আর তাছাড়া ইস্তেমারের সাথে ওনার দেখা হলো না। টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং। এই পুডিং খাওয়ার পরে না বুঝবেন, আর পুডিং আমরা দেখতে পাচ্ছি একটা তৈরি হয়ে আসছে, আমরা অনেকে বছর কোনো পুডিংও নাই। দেখেন, তারেক রহমানের চাইতে ডক্টর ইউনূসের বেশি দরকার ছিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা। মানে প্রোটোকল অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, সমর্থন অনুযায়ী তারেক রহমান ইজ সামথিং হুইচ ডক্টর ইউনূস ইজ নট। যদি নোবেল লরিয়েট, সারা দুনিয়ার লোক চেনে, এখানে কিন্তু তারেক রহমান ইজ কলিং দ্য শটস। বিএনপি সর্ববৃহৎ দল, যদি ডক্টর ইউনূস ধানাই পানাই করেন নির্বাচন এই ডিসেম্বরে না হলে আর কোনোদিনও হবে না, এই থিসিসটা আমি ঠিক কিনতে পারি না। মানে আনলেস দ্যাট ইজ এ সিকিউরিটি থ্রেট যে ইউনূস সরকার করিডোর দিয়ে দেবেন, মিয়ানমার আক্রমণ করবে, চীন আক্রমণ করবে, বাংলাদেশ একটা ইরানে যেরকম কালকে যে ঘটনা ঘটলো ওরকম একটা ঘটনা ঘটবে, বা গাজার মতো ঘটনা ঘটতে পারে, তাহলে নির্বাচন ৫-৭-১০ বছর হবে না। কিন্তু আমি তো ওইরকম একটা পরিস্থিতি ফোরসি করছি না। ডক্টর ইউনূস ব্যাক স্টেপে গেছেন, উনি এখন করিডোরে নিয়ে আর কথা বলছেন না, ভালো লক্ষণ এটা। আমি মনে করি এখানে ইস্তেমারের সাথে দেখা হলো না, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? স্টারমার তো নিজেই দেখা করবেন, এখানে টিউলিপ নিয়ে যে বিব্রতকর অবস্থা, স্টারমার সাথে দেখা করলে তো ওইটা ডিফেন্ড করবে কি করে? তোমার মন্ত্রীকে তুমি যদি চুরি না করে, তাকে তুমি তাহলে মন্ত্রিত্ব থেকে সরালে কেন? তোমরা তাকে এমপি রেখে দিয়েছো, মন্ত্রিত্ব কেড়ে নিয়েছো, তার মানে সামথিং ইজ রং উইথ টিউলিপ। যে জন্য টিউলিপ আগ বাড়িয়ে ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, উনি দেখা করেন নাই, খুব ভালো সিদ্ধান্ত। তাই আমি স্টারমারের জায়গা আমি এম্বারাস হতাম যে আমার মন্ত্রীরা চুরি করছে, আমি ওর কাছে টাকা পয়সা নিয়েছি, এগুলো উঠবে, তখন আমি কি জবাব দেব? স্টারমার জানে যে সে গিল্টি, এবং টিউলিপ যে গিল্টি সে সেটা জানে, এবং টিউলিপ নিজেও জানে, এবং ডক্টর ইউনূস যে সেগুলো জানেন, তারা সেটা জানে, সেজন্যই কোনো মিটিং হয় নাই।
আমি এভাবেই দেখি। আরেকটা বিষয় যেটা এখানে ঘটেছে লন্ডনে, যে আওয়ামী লীগের যে বিক্ষোভ সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং বিশেষ করে চারধাম হাউজে একটা ওনার সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে মানে অল্প কয়েকজন সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন। তার মধ্যে 2জন সাংবাদিক গেছেন, বলা হচ্ছে যে সেই 2জন সাংবাদিক হচ্ছে আওয়ামী লীগের। এবং একটা মেয়ে প্রশ্ন করেছিল ওনাকে বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙার ব্যাপারে, সেটার উনি সদুত্তর দিতে পারেন নাই। আবার আওয়ামী লীগের ব্যাপারে উনি বলেছেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই, জাস্ট সাময়িকভাবে ইয়ে করা হয়েছে, নো বলেছেন উনি, ব্যান করা হয়নি। এখানে যেটা শোনা যায়, আমি ভেরিফাই করে বলতে পারি না, যে বিভিন্ন এমবাসিতে হাসিনা আমলের লোকজন এখনো সক্রিয়, তারা চাকরি বাকরি বহাল তবিয়তে আছে। ইউনূস সাহেব রিফর্ম কিছুই করতে পারেননি। ওদেরকে তো প্রথম দিন 24 ঘন্টার মধ্যে সরানোর উচিত ছিল। বিপ্লব হলে তাই হয়, সরাও, জেলে ভরো, বিচার করো, কিছুই করেননি। ওনার অ্যান্টেনাই গুলো ওদিক দিয়ে খারাপ হয়নি, উনি জানেন না এগুলো করার। সুতরাং হাই কমিশনে আওয়ামী লীগের নমিনিত হয়তো বা ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, কাউন্সিলর, এটা সেটা বহু লোকজন। আমাদের তো প্যারাফার্নালে অনেক বেশি, সেখানে সাংবাদিক কাদের সঙ্গে খাতির থাকবে, অমুক আমাদের কালচার, অমুক ভাই তো অমুক আপা, তো অমুক ভাই অমুক আপা ফোন করলো, আওয়ামী লীগের উনি আসলে তুমি এই প্রশ্ন করো, একটা ইউনূস সাহেবকে এম্বারাস করার জন্য। কিন্তু আমি মনে করি সেই মেয়েকে আমরা আসলে কখনোই ওইভাবে আমাদের এখানে কমিউনিটিতে আমরা দেখি নাই, হয়তো নতুন শুরু করেছে, যাই হোক সেটা আমাদের। সে হচ্ছে আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের নেত্রী, ছাত্রলীগ। আমি তার সম্বন্ধে জানতেও চাই না। সে যে প্রশ্ন করেছে, আমি মনে করি ডক্টর ইউনূস খুব সুন্দর উত্তর দিয়েছেন, যে ওই সময় পুলিশ নার্ভাস, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, কার বুলডোজার কে নিয়ে গেল। উনি আরো কঠিন উত্তর দিতে পারতেন, যে দেখেন জনগণ সেলিব্রেট করছে মুজিবের মূর্তি ভাঙ্গা এবং তার মূর্তির উপরে পেচ্ছাপ করে দেয়া, এটা তো বিরল ঘটনা। সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙেছে, পেচ্ছাপ করে নাই, তো এখন তার বাড়ির ইট খুলে নিয়ে গেছে, এগুলো পিপুল আর সেলিব্রেটিং। এখন এই যে স্টুপিড একটা কোয়েশ্চেন করেছে আওয়ামী লীগার, এটা একটা অনভিপ্রেত। তাদের লজ্জা শরম থাকলে তো কোয়েশ্চেন করতো না। বাড়ি ভেঙেছে, বা মুখে চুনকালি দিয়ে চেপে যা, তারপরে ডিম ছুটছে, প্রসেশন প্রোটেস্ট করছে, তো স্বাভাবিক। তারা এখন বাংলাদেশ থেকে বিতাড়িত, ওখানে আছে খোলামেলা জায়গা, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তো ওখানে ইউনূসের সামনে একটু হইচই করলো। এতে হাসিনার সামনেও হাসিনা গেল, তখনও হইচই হয়েছে, তখনও বিএনপি করতো। কিন্তু এটা তো আমাদের রাজনৈতিক কালচার, আমাদের সব দেশেরই এটা আছে। যাকে আমি পছন্দ করি না, একটা থার্ড নিউট্রাল প্লেসে পেলেই তাকে আমি একচোট দেখে নিই, সামনাসামনি পেলে হয়তো ম্যান হ্যান্ডেল করতো। তা ওই সুযোগ তো ব্রিটিশ পুলিশ দেয় নাই। ওইটা আমি মনে করি না কোনো ইম্পর্টেন্ট কিছু।